ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা। উৎসব মুখর পরিবেশে সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত চলে এ কার্যক্রম। মনোনয়ন জমা দিয়ে জনগণের কল্যাণে কাজ করার আশ্বাস দেন সম্ভাব্য প্রার্থীরা। উৎসব মুখর পরিবেশে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে সারা দেশে নির্বাচনী কার্যালয়ে হাজির হন হেভিওয়েট প্রার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা। ফেনী 1 ও বগুড়া 7 আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলটির নেতারা। এসব আসনে রাখা হয়েছে বিএনপির বিকল্প প্রার্থী। আর বগুড়া 6 আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন জমা দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম। ঠাকুরগাঁও 1 আসন থেকে নির্বাচনে অংশ নিতে নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন জমা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আমরা এই ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, সামাজিক পরিবেশকে উন্নত করা, এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করা, আমাদের আর্থসামাজিক ব্যবস্থাকে উন্নত করা, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, এই বিষয়গুলোকে আমরা সবচেয়ে গুরুত্ব আরোপ করব। খুলনা 5 আসন থেকে মনোনয়ন জমা দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নতুন 10 দলীয় জোটে মানুষের আস্থা বেড়েছে। 10 দলের নতুন বাংলাদেশ গড়ার এই অভিযাত্রায় আশা করি 18 কোটি মানুষও আমাদের এই মিছিলের সহযাত্রী হবে এবং আমরা বিশ্বাস করি উই উইল ব্রিং দ্য চেঞ্জ, আমরাই এই পরিবর্তনটা আনতে পারবো। চট্টগ্রামে সোমবার সকাল থেকে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। বিনিময়ে আমরা আমাদের আজকে ভোটাধিকার ফিরে পেয়েছি। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তার ভোটাধিকার প্রয়োগ করে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে নির্বাচিত সংসদ করবে, নির্বাচিত সরকার করবে। সোমবার বিকেলে শেষ সময়ে কুমিল্লা 4 থেকে হাসনাত আব্দুল্লাহ ও পঞ্চগড় 1 থেকে সার্জিস আলম মনোনয়ন জমা দিয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি দেন। সব জায়গায় যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়, দুর্নীতি যেন মুক্ত হয়। আমাদের দুর্নীতি বিরোধী যেই আমাদের এই জোটের যে মনোভাব, সেটি আমরা প্রতিষ্ঠিত রাখব। এছাড়া উৎসব মুখর পরিবেশে অন্যান্য জেলাগুলোতেও মনোনয়নপত্র জমা দেন সম্ভাব্য প্রার্থীরা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।